এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঁড়ি। আর এই ড্রয়িংয়ে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব সিঁড়ির A to Z সম্পূর্ণ মাপ, যাতে আপনারা খুব সহজেই সিঁড়ির মাপগুলো বুঝতে পারেন। তো এখানে দেখুন, এটা হচ্ছে সিঁড়ির কিন্তু যে ডিটেলস অপশন আছে, এটাই হচ্ছে সেই সিঁড়ির ডিটেলস অপশন। এখানে আপনারা পাবেন যে সিঁড়ি করতে গেলে যে মাপগুলো দরকার হবে, সেই মাপগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে আপনার লবি। এই লবি থেকে কিন্তু আপনার সিঁড়িটা স্টার্ট। এটা হচ্ছে আপনার আপ সাইড, এদিক দিয়ে কিন্তু আপনাকে উঠতে হবে। এদিক দিয়ে ওঠার পরে আপনার এখানে আসবেন, এটা হচ্ছে দ্বিতীয় চৌকি, এটা হচ্ছে ল্যান্ডিং। এরপরে আপনাকে এই দিক দিয়ে ঘুরিয়ে এই দিক দিয়ে আবার আপনাকে আসতে হবে, এটা হচ্ছে আপনার ছাদ। এই ছাদে কিন্তু আপনাকে আবার আসতে হবে। লবি দিয়ে শুরু এবং লবিতে এসে কিন্তু শেষ। এরপরে আপনাকে কি করতে হবে, এই যে এদিক দিয়ে যে থাকটা থাকবে, এটা হচ্ছে আপনার ইউনিটের মধ্যে দরজাগুলো। এখানে একটা দরজা থাকবে, এখানে একটা দরজা থাকবে। এটা হচ্ছে 2 ইউনিটের বাড়ি হবে, আর 2 ইউনিটের বাড়ির এটা হচ্ছে সিঁড়ি। তো দেখুন, এখানে সিঁড়িতে আমাদের মোট ধাপ হচ্ছে 9টা। এখানে দেখুন 1 2 3 4 5 6 7 8 9, এ হচ্ছে 9টা ধাপ আমাদের। তো এই 9টা ধাপে এখানে দেখুন প্রত্যেকটা ধাপ 10 ইঞ্চি করে। তাহলে দেখুন 10 20 30 40 50 60 70 80 90। তাহলে আমরা 9টা ধাপে আমাদের টোটালের 90 ইঞ্চি জায়গার প্রয়োজন। এখন আসুন, এইখানে যে চৌকিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে 3 ফিট 6 ইঞ্চি, এই চৌকিতে কিন্তু একটা ধাপ হয়। আর এই ধাপটা সহ কিন্তু আমরা সিঁড়িতে হিসাব করি 10টা ধাপ। এখানে যে 3 ফিট 6 ইঞ্চি যে চৌকিটা আছে, এই চৌকিটা যখন আপনারা শাটার করবেন, এই চৌকিটা শাটার করবেন তখন আপনারা 2 ফিট 6 ইঞ্চি 1 ফিট কম রেখে কিন্তু এই চৌকিটা আপনাকে শাটার করতে হবে। এর পরিবর্তে আপনাকে যে কাজটা করতে হবে, এই যে সিঁড়ির যেটা স্লোপের কাট যাবে, স্লোপ শাটারিং যেটা, সেই কাটটা আপনাকে এই 2 ফিট 6 ইঞ্চি শাটারিং করে ওখানে আপনাকে লাগাতে হবে। পরবর্তী স্টেপে যখন আপনারা এই সেই চৌকের যে প্রথম ধাপটা মারবেন, এই আউট থেকে মাপ দেবেন 3 ফিট 6 ইঞ্চি। এই আউট থেকে 3 ফিট 6 ইঞ্চি আসার পরে এই প্রথম ধাপটা আপনারা দেবেন। দেওয়ার পরে কিন্তু আপনার ধাপ তখন 10টা হবে। এই 90 ইঞ্চির জায়গা দেখছেন, তখন কিন্তু আপনার এই 90 ইঞ্চির জায়গা এদিকে ফুলফিল থাকবে। আর সেইটা যখন শুরু করবেন, তখন আপনারা কি করবেন, এই আউট থেকে 3 ফিট 6 ইঞ্চি আসবেন। 3 ফিট 6 ইঞ্চি আসার পরে এই 9টা ধাপের যে জায়গা, সেটা হচ্ছে 90 ইঞ্চি। আবার 3 ফিট 6 ইঞ্চি আসবেন, আসার পরে 90 ইঞ্চি আসবেন। আসার পরে কিন্তু এই প্রথমে এই চৌকির এখান থেকে আপনাদের শাটারিংটা শুরু হবে, মানে এই 90 ইঞ্চি আর এদিকে 3 ফিট 6 ইঞ্চি এই জায়গাটা আপনার টোটালি কিন্তু সিঁড়িটা করার জন্য আপনাকে দরকার। এরপরে আসুন, এখানে যে চৌকিটা দেখছেন 3 ফিট 7 ইঞ্চি এবং এখানে যে 3 ফিট 6 ইঞ্চি, এই চৌকিটা কিন্তু আপনার অনেক সময় বড় হয়। সেক্ষেত্রে কিন্তু এখানে জায়গা আপনার বেশি হতে পারে, এখানেও জায়গা বেশি আপনার হতে পারে। কিন্তু মূল মেজরিটি যে জায়গাটার প্রয়োজন আপনাকে, এই জায়গাটা আপনাকে সঠিক রাখতে হবে সব সময়। এই জায়গাটা আপনাকে সঠিক রাখতে হবে। এই 9টা ধাপের জন্য এই জায়গাটা আপনাকে সব সময় মাপে সঠিক রাখতে হবে। আর এই জায়গাটা যদি আপনি সঠিক রাখতে না পারেন, তাহলে কিন্তু আপনি সিঁড়িটা কখনো সঠিকভাবে করতে পারবেন না। আপনি সিঁড়ির যখন ধাপগুলো লাগাবেন, তখন দেখবেন যে আপনার ধাপ অনেক সময় 8 ইঞ্চি হয়ে যাবে, 9 ইঞ্চি হয়ে যাবে। আর এটা একটাই কারণ, এই জায়গাটা কম থাকার কারণে কিন্তু আপনাদের ধাপ কম বেশি হয়ে যায়। তো আমি যে জিনিসটা এখানে আপনাদের বুঝলাম, সিঁড়ির মেন যে অপশনটা, সেটা হচ্ছে এইটা। আর সিঁড়ির এইভাবে কিন্তু আপনাকে কেউ কখনো শেখাবে না। তো এই ভিডিওটা মনোযোগ সহকারে যদি দেখে থাকেন, তাহলে আপনি সিঁড়ি করা নিয়ে আর আপনার কোনো টেনশন থাকবে না। এখন দেখুন এই পাশটা আমাদের টোটালি জায়গা হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি এবং 3 ফিট 6 ইঞ্চি 7 ফিট, আর এই হচ্ছে 6 ইঞ্চি। টোটালে 7.5 ফিট জায়গাটা আমাদের এই কলম থেকে এই কলমের ভিতর 7.5 ফিট জায়গা। এখন এই পাশটা যেটা আমাদের উঠছে এখান থেকে, এই যে এই আপ আমরা প্রথমে যেটা স্টার্ট করলাম, সেটা আমাদের ধাপের প্রস্থ হবে, মানে এই দিকে 3 ফিট 6 ইঞ্চি। এরপরে মাঝখানে 6 ইঞ্চি গ্যাপ থাকবে, এই যে এই জায়গাটা দেখছেন, এটা 6 ইঞ্চি গ্যাপ থাকবে। এর পরবর্তী এদিক থেকে আমরা আবার যেটা ছাদে আসবো, সেটাও আমাদের 3 ফিট 6 ইঞ্চি। তো এই হচ্ছে সিঁড়ির ডিটেলস মাপ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।